আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরকিরাজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, এই সরকারি চাকরি প্রবেশের যে সময়সীমা বাংলাদেশে 35 নির্ধারিত ছিল পূর্বে, তো বর্তমানে কিন্তু আন্দোলন চলমান রয়েছে। অনেকেরই 35 করার উদ্দেশ্যে আন্দোলন করতেছে এবং আপনারা এটা দেখছেন যে কিছুদিন আগে বা 2 দিন আগে একটি প্রজ্ঞাপন আসছিল যে আপনার আহ, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 এবং অবসর বয়সসীমা 65 করা যেতে পারে। তো আজকে তারই পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে আলোচনা করেছেন সার্জিস আলম। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে একটি মন্তব্য লেখেন। তো জানেন যে সার্জিস আলম হচ্ছে বাংলাদেশ যারা সমন্বয়ক আছে সেই সমন্বয়কের ভেতরে একজন সমন্বয়ক বা কেন্দ্রীয় কমিটিতে একজন সমন্বয়ক। তিনি আজকে যে তথ্যটি দিয়েছেন বা তার স্ট্যাটাসে লিখেছেন ফেসবুক আইডিতে, মূলত সে বিষয়ে এখানে আলোচনা করব। তো বন্ধুরা, বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন। তো দেখুন, এই সার্জিস আলম তিনি যা বলেছেন হয়তোবা এইটাই সরকার মেনে নিতে পারে বা এরকম একটা মেনে নেওয়া হয়তোবা সম্ভাবনা রয়েছে। তো চলুন সেখানে কি বলেছে সেটা বিস্তারিত আলোচনা করা যাক। দেখুন, এখানে বলছে যে সরকারি চাকরিতে প্রবেশের বয়স নিয়ে যা বলেন সার্জিস আলম, এখানে তিনি বলেছেন সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35-এ আন্দোলন করেছে শিক্ষার্থীরা। তাদের এই দাবি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক সার্জিস আলম সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে সার্জিস আলম বলেছেন, বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে 35 কিংবা 65 কোনোটাই যৌক্তিক না। 32 এবং 60 নিয়ে ভাবা যেতে পারে। তিনি কথা বলেছেন যে 32 এবং 60 নিয়ে ভাবা যেতে পারে। বৃহস্পতিবার চলমান এই আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন তিনি। তিনি দেখুন আরো বলেন, এদিকে চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যূনতম 35 বছর করার দাবির পক্ষে চূড়ান্ত প্রজ্ঞাপনের বিষয়ে আগামী 30 সেপ্টেম্বর শাহবাগের সমাবেশের ঘোষণা দিয়েছে চাকরিতে আবেদনের বয়সসীমা 35 প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে বলে জানা যায়। গতকাল বুধবার 18 সেপ্টেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন প্ল্যাটফর্মটির প্রতিনিধি রাসেল আল মাহমুদ ও আরিফ ইসলাম ছাড়াও আরো কয়েকজন। চাকরিতে বয়সসীমা 35 করা যুক্তি তুলে ধরে তারা বলেন, বাংলাদেশের সকল পর্যায়ে চাকরিতে আবেদনের বয়সসীমা আজ থেকে 33 বছর আগে 1991 খ্রিস্টাব্দে 27 বছর থেকে 30 বছর উন্নতি করা হয়। তখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল 57 বছর। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে 73 বছর বিধায় চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করা যৌক্তিক। গড় আয়ু বৃদ্ধি পাওয়ার কারণে 2011 খ্রিস্টাব্দে অবসরের বয়সসীমা বৃদ্ধি করে 57 থেকে 59 বছর করা হয়, কিন্তু চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি না করে সেটি 30 বছরে সীমাবদ্ধ রাখা হয়, যার কারণে দেশে উচ্চ শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কোভিড-19 এর এক কারণে প্রায় 2.5 বছর যাবৎ তেমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি বা নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। উপরন্তু লকডাউন উঠিয়ে নেওয়ার পর থেকে প্রতি সপ্তাহে অন্তত 10 থেকে 15টি বা ততোধিক পরীক্ষা একই দিনে একই সময় অনুষ্ঠিত হয়েছে, যার ফলে পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে অসহস্র চাকরি প্রত্যাশী। কোভিড-19 এর শুরুতে যাদের বয়স 27 থেকে 29 বছর ছিল তাদের বয়স এখন 30 বা ততোধিক। ফলে চাকরি প্রার্থীগণ বাস্তবিক অর্থে প্রতিযোগিতামূলক পরীক্ষায় 30 বছরের পরিবর্তে 27.5 বছর পেয়েছে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সেশন জটের কারণে সকল সরকারি বা বেসরকারি কলেজ থেকে গ্রাজুয়েশন শেষ করতে 27 থেকে 28 বছর লেগে যায়। তারা আরো বলেন, সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব নীতিতে 18 থেকে 35 বছর পর্যন্ত অনুসরণ করা হয়, কিন্তু দুঃখের সাথে বলতে হয় যুব নীতিতে 35 বছর পর্যন্ত বিবেচনা করা হলেও বর্তমান উচ্চ শিক্ষিত চাকরি প্রত্যাশীদের 30 বছরের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। বিশ্বের প্রায় 162টি দেশে এবং সার্কভুক্ত সকল দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা কমপক্ষে 35 বছর, তার মধ্যে কিছু কিছু দেশে তা উন্মুক্ত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন রাজ্যভেদে চাকরিতে আবেদনের বয়সসীমা সর্বোচ্চ 45 বছর, মালদ্বীপে 45 বছর, শ্রীলঙ্কা 45 বছর, নেপাল 35 বছর, আফগানিস্তানে 35 বছর। বেকারত্ব দূর করতে ও মেধাভিত্তিক একটি উন্নত বাংলাদেশ গঠন করতে হলে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষ করে গড়ে তোলা এবং সেই সাথে আন্তর্জাতিক চাকরিতে বাজারে প্রবেশের সুযোগ তৈরি করা খুবই প্রয়োজন। প্রসঙ্গত, চাকরিতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আবেদনের বয়সসীমা সর্বনিম্ন 35। বিজিএস, ডাক্তার, মুক্তিযোদ্ধা ও সন্তানদের ক্ষেত্রে
37 পুলিশের এসআই ও সার্জেন্ট নিয়োগের ক্ষেত্রে 30 বছর এবং কিছু কিছু ক্ষেত্রে উন্মুক্ত করার দাবি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে একদল চাকরি প্রত্যাশী। তো বন্ধুরা, এই ছিল বিস্তারিত।